এই দেশের মানুষ কি খাবে? আচ্ছা ধরুন আপনি মরে গেলে ভেস্ত পাবেন, তারা ভেস্ত বিক্রি করে, মরে গেলে আপনি ভেস্ত পাবেন, কিন্তু আপনি যে আরও 40 বছর বাঁচবেন তখন খাবেন কি? আপনি 30 বছর বাঁচবেন, কি খাবেন? আপনার সন্তান কি হবে? আপনার চিকিৎসা কেমনি হবে? আপনার মায়ের পথ্য কোথা থেকে আসবে? এ ব্যাপারে কোনো বক্তব্য নাই। যেহেতু তাদের কোনো বক্তব্য নাই, একমত বেহেশত বিক্রি করা ছাড়া আপাতত, এবং বেহেশত মরে গেলে পাবে। আমি অপরাধ করব, অন্যায় করব, চুরি করব, চাবাই করব, খুন করব, রাজধানী করব, দর্শন করব, সব কাজ করার পরে আমি দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত হবে? এইসব কথা আমি বলি আমার নির্বাচনী প্রচারণা সবাই। এটা তাদের গাত্রদাহ হয়ে গেছে এবং বিষের মতো তারা দেখে এখন আমাকে, বিষের মতো দেখে তাদের ব্যাপারে আমি কোরআন শরীফের আয়াত দিয়ে কথা বলার চেষ্টা করি যে আল্লাহ শিরক পছন্দ করে না, তারা কিয়ামতে আল্লাহ বিচার আচরণ করবে। অনেক সূরার মধ্যে আছে, সূরা কিয়ামা নামে একটা সূরা আছে, সূরা ইয়াসিন সূরার 65 নম্বর আয়াত আছে, সূরা ইনফিতরের 1, 2, 3, 4, 5 নম্বর আয়াত আছে, সূরা আলহামদুল সূরার মধ্যে আপনার 3 নম্বর আয়াত আছে, তারপর সূরা জিলজালালের মধ্যে শেষ 2 আয়াত আছে, সূরা আল কারিয়ার মধ্যে মাঝখানে 3 আয়াত আছে, সূরা জুমার 6 নম্বর 7 নম্বর আয়াত আছে, এইসব সূরা মুলকের মধ্যে 2 নম্বর আয়াত আছে। এগুলো সূরা আমি নিজে বলি, অর্থ করে বলি মানুষকে। মানুষ বিশ্বাস করে যে বেহেশত তারা বিক্রি করতে পারে না, কারণ বেহেশত আমিও ব্যস্ত পারবো না, কারো পক্ষে করা সম্ভব না। এমনকি প্রেসিডেন্ট যে আছে বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্প আমেরিকা, সেও ব্যস্ত পারবে না। বেহেশত বিক্রি করার ক্ষমতা পৃথিবীর কারণে আল্লাহ কারোর কাছে দেয় নাই। আল্লাহ তো আর বুড়ো হয়ে যায় নাই। কাজে বেহেশতের কাজ হবে কিয়ামতের মাঠে, হাতে আমলনামা দেবে এবং নবীজি সুপারিশ রাখবে, সেই সুপারিশ নিয়ে আমরা বেহেশতে যাব। কিন্তু তা দেয় না। তারপর তারা কত কথা বলছে বিষ্ণু কৃষ্ণ মোহাম্মদের মধ্যে ইত্যাদি সব বললে রোজা মুদ্রার বিষয়ে আমি আপনাদের বলতে চাই না। আমি এইসব কথা বলার কারণে তারা এখন বিষের মতো দেখে আমাকে। এবং মানুষ পাথরঘাটায় আপনার খবর নিয়ে দেখবেন, শতকরা 80 থেকে 90% ভোট পেয়ে আমরা নির্বাচিত হবো ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। আল্লাহর রহমতে আমরা বেতাগিতে তার নির্বাচনী এলাকা, ওই নির্বাচনী এলাকায় আমি আপনাদের সামনে একদিন আগে বলে গেলাম, ওই এলাকায় আমি নির্বাচনে ভোটে ফার্স্ট হবো ইনশাল্লাহ।